রমজান মাস পাইয়া যেই মানুষ জীবনের গুনাহ মাফ করাইতে পারে না রে যুবক, তার মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই। রমজান মাসে রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, রোজাগুলোর হক আদায় করে সে মিথ্যা কথা থেকে নিজের বাঁচাইলো, অহেতুক গল্প গুজব থেকে নিজের জবানটারে বাঁচাইলো, অহেতুক খেলাধুলা থেকে রমজানটাকে সে বাঁচায় রাখলো। না না, রমজানের ভিতরে যদি সে পারছে কোরআন তেলাওয়াত করছে, রমজানের ভিতরে আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ছে, আর যদি কিছু নাও করে কিন্তু কোনো খেলাধুলায় যায় না, ঘুমায় থাকলেও রোজা রাইকে যদি রোজাদার ঘুমায় থাকে, এই ঘুমটাও ইবাদত হয়ে যায়। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে সূরা ফুরকানের এই আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার যেই সকল বান্দা তওবা করবে আর বলবে মালিকার সামনে কখনো তোমাকে নারাজ করব না, আমি আল্লাহ তার উপর এত খুশি হই, তার জীবনের গুনাহগুলা শুধু আমি মাফ করি তা না, বরং গুনাহগুলাকে নেকি দ্বারা বদলায়া দেই। জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। এজন্য তওবাকারী তওবার দ্বারা সে যত বড় গুনাহগার ছিল আগে, তওবার দ্বারা সে হয়ে যায় তত বড় নেককার। কারণ গুনাহ তার যত বেশি ছিল, নেকিও হয়ে গেছে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন, বুঝছেন? তওবা করার আগে সে যত বড় গুনাহগার ছিল, তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যায়। কারণ গুনাহ যেই পরিমাণ ছিল আল্লাহ এই পরিমাণ নেকি দিয়া বদলাইয়া দেয়। তাহলে হাসরের মাঠে কেন আল্লাহ গুনাহকে নেকি দ্বারা বদলায়? কারণ হলো হাসরের মাঠে মানুষ যখন ডান হাতে আমলনামা পায়, আমলনামা পাইয়া খুশিতে একে অপরকে দেখায়। যেমন দুনিয়াতে দেখবেন কেউ ভালো রেজাল্ট করলে, ভালো ফলাফল করলে বন্ধু বান্ধবরে কয় দোস্ত এই যে দেখ আমি জিপিএ 5 পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি, কত খুশি তার। খুশিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে দেখায়। হাসরের মাঠেও আল্লাহর যে বান্দা ডান হাতে আমলনামা পাবে মানে সে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে আমলনামা দিয়া। তখন এই খুশিতে সে যারে পাইব হেরেই কইব দেখ এই যে দেখ আমি ডান হাতে আমলনামা পাইছি। তখন একজন আরেকজনে আমলনামা দেখবো, দেখতে গিয়ে একজনে কইব কিরে তোর আমলনামার ভিতরে এখানে নেকি আছে, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, মাঝখানে এতটুকু জায়গা ফাঁক দেখা যায় কেন? এই জায়গায় কোনো লেখা নাই, এখানে গ্যাপ কেন? মনে হয় এখানেই গুনাহ আছিল, এখানেই তোর গুনাহ আছিল। এই গুনাহটা আল্লাহ দয়া করে মাফ করে দিছে, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু শরম, এতটুকু লজ্জাও যেন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ ওই গ্যাপটাকে আর গ্যাপ রাখবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তওবাকারী তওবার সাথে সাথে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। জোরে কোন সুবহান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তুমি যদি আমার ওলি হতে পারো, শোনো যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই। তো তওবার দ্বারাই তো আল্লাহর ওলি হওয়া যায়। খালি মানুষের হক নষ্ট করছো, এটা ফিরায় দাও। আল্লাহর হক নষ্ট করছো, কাজা আদায় করে নাও। তারপরে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর ভবিষ্যতে করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ওলির দফতরে উঠাইয়া দিবে। ওলির দফতরে কেমনে? তোমার আমল নামায় কোনো গুনাহ নাই, খালি নেকি আছে। কই নেকি আইলো কই থেকে? এত নেকি করছেই না। কই নেকি করা লাগবে না, তওবার দ্বারা তার গুনাহ যা আছিল এই গুনাহগুলিরও আল্লাহ নেকি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে একদল মানুষ আমলনামা পাইয়া আল্লাহকে কইব আল্লাহ এই আমলনামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা মনে ভুল করে আরেকজনেরটা আমারে দিয়া দিছে। আল্লাহ বলবেন কেন, কি হইছে তোমার এমন মনে হয় কেন? আল্লাহ এমন কিছু নেকি দেখা যায় যেগুলো আমি করছি না। আল্লাহ পাক কইব কুদরতি মুস্কি হাইসা আল্লাহ বলবে বান্দারে আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমলনামাই তোমারে দিছে, আরেকজনেরটা দেয় নাই। আল্লাহতে এত নেকি আইলো কোত্থেকে? তখন আল্লাহ পাক হিসাব তারে বুঝাইয়া দিবে। বান্দা ওই যে ওয়াজ মাহফিলে যাইয়া দিলটা নরম করে কইছিল আল্লাহ জীবনে যা ভুল করছি মালিক, আল্লাহ আর করবো না। চোখের সামনে তো বন্ধু কবরে চলে গেল, হয়তো আমি বেনামাজি থাকতে আমারও যদি কবরে ডাক চলে আসে, আল্লাহ আজকে রাতে আমি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর বাপ মারে কষ্ট দিব না, আল্লাহ আর জীবনের রোজা ছাড়বো না। ও বান্দা তোমার এই তওবাটার উপরে আমি আল্লাহ খুশি হইয়া তোমার সব গুনাহ আমলনামা থেকে মুচ্ছা এই জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়ে বলেন, ভাই ওমর
আমি আবু বকরের মন বলে তোমার জিন্দিগির নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন কোন যুক্তিতে? আপনি তো হলেন উম্মতের ভিতরে সেরা, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? সিদ্দিক আকবর বলেন ভাই ওমর কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কি সেই দলিল? কই দলিল হলো আল্লাহ কোরআনের ভিতরে তিনি জানাইছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই ওমর, আল্লাহ এই আয়াতের ভিতরে জানাই দিছে রে, যে মানুষটা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তার তওবার উপরে খুশি হইয়া তার জিন্দিগির গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়া বদলায়া দেয়। এ ভাই ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার আমল নামায় গুনাহ অনেক বেশি ছিল, আমার চেয়ে তুমি গুনাহ বেশি করেছো, তোমার দ্বারা গুনাহ বেশি হয়েছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পর, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই বেশি গুনাহটাকে আল্লাহ বেশি নেকি বানায়া দিছে। এতে করে আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হযরত ওমর কান্দেন আর বলেন ভাই আবু বকর, এত সুন্দর খুশখবর তুমি আমাকে দিলা। সাহাবায়ে কেরাম যখন আখিরাতের লাইনের কোনো খুশখবর পাইতেন তখন তারা আনন্দে হাসতেন। যেমন নবী মেরাজ থেকে আসার পরে নবী বলেন সাহাবীরা শোনো, জান্নাতে আমি এমন একজন মানুষের কথা বলবো, এমন একজন মানুষের কথা বলবো যাকে আমি দেখেছি জান্নাতের 8টা দরজায় তারে ডাকবে, 8টা দরজায় তারে ডাকবে। আমি তোমাদের ভিতরে একজনের নাম জানি যাকে জান্নাতের 8টা দরজায় তারে ডাকবে। জানোনি আমি তাকে চিনি, তার বাবার নামও জানি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলো আমি কি তার নাম বলবো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, ওমর ফারুক নবীজির সামনে, উসমান গনি নবীর সামনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, জলিলুল কদর সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। প্রত্যেকেরই মনের ভিতরে ইচ্ছা জাগলো নবী আমার নামটা যদি বলেন, আল্লাহর নবী যদি আমার নামটা বলেন গো, যাকে জান্নাতের 8টা দরজায় তারা ডাকবে, কে সেই মহামানব, কে সেই মহামানব? সাহাবীরা কই নবী গো নামটা কোন? নামটা একটু শুনি, তিনি কে যারে জান্নাতের 8টা দরজায় ডাকবে, 8টা দরজায় তারে আহলান সাহলা জানাবে। ওই অবস্থায় নবীজি বলেন সে হলো আমার আবু বকর ইবনে কুহাফা। আল্লাহু আকবার। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। এটা হলো আনন্দের কান্না। সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার সবচেয়ে আনন্দের খুশখবর হলো জান্নাতের খুশখবর। সুবহানাল্লাহ। আখিরাতের বাড়ির খুশখবর, জান্নাতের বাড়ি গাড়ির খুশখবর, এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় খুশখবর। এজন্যই সিদ্দিক আকবর যখনই বললেন ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের জিন্দেগির নেকি আমার চেয়ে বেশি। এই কথা বলতে হযরত ওমর এবার বলতেছেন চোখের পানিটা মুছে মুছে বলেন ভাই আবু বকর, এত কিছু আমি বুঝি না, আমি এত কিছু বুঝি না, কেমনে আমার জীবনের নেকি বেশি আমি এত কিছু বুঝি না। তবে আসো, যদি আমার জীবনের নেকি বেশি হয় দুইজনে জীবনের নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আবু বকর তোমার জিন্দেগির সব নেকি লাগবে না গো, শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। সিদ্দিক আকবর বলে ভাই ওমর কোন রাতের নেকির কথা তুমি বলো রে? সাথে সাথে হযরত ওমর বলে চোখের পানি মুছেন আর বলেন ভাই আবু বকর, আমি তোমার জিন্দেগির ওই রাতের নেকিটা চাই যেই রাতে তুমি আমার নবীকে নিয়ে হিজরত করেছিলা। মোহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছুরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाकियस
रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राही मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे आवाज दिया सुबहानाल्लाह আর একটু জোরে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার যখনই সিদ্দিক আকবর বলতেছেন ভাই ওমর কোন রাতের নাকি তুমি চাও ওই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত ঘুমাও নাই রে আবু বকর রাতের বেলা তুমি বিছানায় পিঠ লাগাও নাই দরজার সামনে কান লাগায় দাঁড়ায় ছিলা কখন জানি আমার নবী এসে তোমাকে আস্তে করে ডাক দিবে যেন নবীর কষ্ট না হয় এজন্য 40টা রাত তুমি ঘুমাও নাই আল্লাহু আকবার দরজার সামনে কান লাগায় দাঁড়ায় ছিলা আমার নবী গভীর রাতে যখন তোমার দরজার পাশে গিয়ে কয় আবু বকর আস্তে করে আবু বকর করে ডাক দিয়েছে সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো নবী জিজ্ঞেস করেছে আবু বকর এত তাড়াতাড়ি দরজা কেমন করে তুমি খুললা তুমি কি ঘুমাও নাই সেদিন বলেছিলে নবী গো ওই যে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর রেডি থাইকো যে কোনো একদিন কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব সেদিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় রাতে পিঠ লাগাই না ও ভাই আবু বকর ওই রাতের নাকি আমি ওমর চাই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে যে দাঁড়াইছো গারে সুর এত উঁচা পাহাড় উঁচা পাহাড়ের উপরে হলো সেই গুহা যেই গুহাটার ভিতরে নবীকে নিয়ে তুমি আশ্রয়ে ছিলা তোমরা আত্মগোপনে ছিলা কিন্তু সেই গারে সুর অনেক উঁচা এক পাহাড়ের উপর এত উঁচা পাহাড়টা বেয়ে বেয়ে কেমনে উঠছো সেদিন তো তুমি নবীকে পাহাড় বাইতে দাও নাই রে ভাই আবু বকর আমার রহমতের নবীকে তুমি বলেছো নবী গো পাহাড় বেয়ে বেয়ে উঠলে আপনার বড় কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠুন আমি আবু বকর আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া করতে পৌঁছে যাব ওই গুহার কিনারায় যাওয়ার পরও নিজে নবীকে আগে ঢুকতে দাও নাই নিজে যায় ঢুকছো তুমি বলেছো নবী গো আপনি এখানে দাঁড়ান আমি যে আগে গুহার ভিতরে ঢুকবো আগে যে দেখি গুহাটা নিরাপদ কিনা গো নবী যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু আপনার যদি ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ গোটা উম্মত হালাক হয়ে যাবে গো নবী এই জায়গায় আপনি একটু দাঁড়ান আমি আগে ঢুকি সেদিন তুমি আগে ঢুকছো ঢুকে সবগুলি ছোট ছোট গর্তের মুখ বন্ধ করেছো যেন সেই গর্ত থেকে সাপ বেড়ে নবীর ক্ষতি করতে না পারে সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি সিরে সিরে বন্ধ করেছো একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন ছিল না নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো এরপরে আমার নবীর ডাক দিয়েছো নবী গো আপনি গুহার ভিতরে আসেন নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কষ্ট হয়েছে লম্বা সফর করেছেন গো নবী একটু বিশ্রাম নেন ওই দিন নবীকে তুমি বিশ্রাম করাইছো তোমার উরাতের মধ্যে আমার নবীর ঘুম পাড়ায় দিছো অথচ ওই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কারণ 40 রাত তুমি ঘুমাও নাই কিন্তু নিজে না ঘুমাইয়া নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবী সরওয়ারি দু জাহানকে তুমি ঘুম পাড়াইছো আর চোখ জোড়ায়া নয়ন জোড়ায়া জোড়ায়া আমার নবীর চেহারা মোবারক তুমি দেখছো এত কাছে থেকে কেউ নবীর দেখে নেই রে আবু বকর যতটা কাছে থেকে আমার নবীর নুরানি চেহারা তুমি দেখছো ওইদিকে তোমার যে পা গর্তের মুখ বন্ধ করে রাখছো এই গর্তেই ছিল সাপ সাপে দিল তোমার কামড় বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কষ্ট এত যন্ত্রণা তুমি সহ্য করেছো মুখ থেকে আহ উহ শব্দটাও বের করো নাই কারণ নবী তোমার উরাতে ঘুমাইতেছে আহ উহ শব্দ বের করলে হয়তো আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি হজম করেছো দাঁতে কিরিমিরি খায়া বডিটা নাড়াচাড়া
করো নাই, বডিটা পর্যন্ত একটু নড়াচড়া করো নাই, কারণ নবীর ঘুম ভেঙে যাবে। ওই রাতের নেকিটা শুধু আমি উমর চাই, বাকি আমি উমর আমার জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ ভয়, অথচ দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহর নবী কিন্তু এইভাবে 10 জন সাহাবীকে দুনিয়ার থাকতেই জান্নাতে সার্টিফিকেট দিলেন। সেই ওমরের দিলের ভিতরে ভয়, কি পরিমাণ ভয়! হায় রে আমি কোথাও আটকে যাই, হায় রে আমি কোথাও আটকে যাই। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এরকম সাহিবুস সিররি ওয়াল আখফা, নবীজি তার কাছে মুনাফিকের লিস্টি দিয়ে গেছিলেন। এনাকে দেখলেই হযরত ওমর ভয় পাইতেন, দেখলেই ভয় পাইতেন। একদিন রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন না, ওমর ঘুম থেকে পাগলের মতো উঠে গেছেন, দৌড়াইয়া নবীর সাহাবীর বাড়ির সামনে যায় হাজির। দরজা খুলছেন ফজরের সময়, ডাক দেন না, দরজার সামনে দাঁড়িয়ে অর্ধ পৃথিবীর বাদশা ওমর দাঁড়ায় আছেন নবীর একজন সাহাবী। কে এসে? যার কাছে নবীজি মুনাফিকের তালিকা দিছেন, আর নবী বলছেন আর কাউকে বলবা না। এই মদিনার ভিতরে কারা কারা মুনাফিক আমি তোমাকে জানায়া গেলাম। আল্লাহ নবী তালিকা তার কাছে দিয়া গেলেন। এই জন্য হযরত ওমর ভয় পাইতেন না জানি আমি ওমরের নাম এই তালিকায় আছে কিনা। এই ভয় তার অন্তরে থাকতো, ফজর পর্যন্ত দাঁড়ায় আছেন সাহাবী দরজা কইলা। দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি দাঁড়ানো। কি খবর এত কষ্ট এত রাতে আপনি আমার দরজার সামনে, ঘটনা কি? বুকে জড়ায় কান্দেন আর বলেন ভাই একটু বল, আমি উমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি একটু কও, আমার ঘুম হয় না। সাথে সাথে সাহাবী কই না গো নবীর সাহাবী, আপনার ব্যাপারে তো আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, জান্নাতের সার্টিফিকেট আপনার ব্যাপারে, আপনি এই টেনশন কেন করেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক, আর হযরত ওমরের সন্তান ইনিও ছোট্ট, খেলাধুলা করতেছেন এক মাঠে। হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে। বাচ্চারা খেলাধুলা করলে মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়াঝাটি হয়। হুসাইন গালি দিয়ে বলছেন গোলামের ফুত গোলাম। এই গালিটা শোনা মাত্রই হযরত ওমরের ছেলে তিনি দৌড়ে বাপের কাছে এসে নালিশ দিয়ে দিছে, আব্বা হুসাইন আমারে গোলামের ফুত গোলাম কইছে। হযরত ওমরও খেপে গেছেন, ও কি হুসাইন আমারে তোমারে গোলাম কইছে, আমারও গোলাম কইছে। গোলামের ফুত গোলাম কইলে আর বাপ আর বাকি থাকে নাকি? বাপ তো বাকি থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাসূলের কলিজার টুকরা গালি দিয়া বসছে, একটা ডাটা গালি হলো। হুসাইন ও তিনি বলতেছে হযরত ওমরের ছেলেকে, তুমি গোলামের ফুত গোলাম। হযরত ওমর খেপিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার পাঠাইছে, আলী তোমার ছেলে হুসাইনকে জিগাও তো, সে কি আমার ছেলের গোলামের ফুত গোলাম কইছে নাকি? হযরত আলী যাই জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? সাথে সাথে ইমাম হুসাইন ছোট্ট বালক, কিন্তু ইনি বলতেছে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম বলছি। বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নেন নাই। মিশা কথা কওয়া তো এটা আমাদের ট্রেডিশন, এটা আমরা পাইয়ে আইছি। কিন্তু নবীর যুগে, নবীর সাহাবীদের যুগে শিশু বাচ্চারাও মিশা কথা কইতো না, ঠিক কিনা জোরে বলেন? মিশা কথা কইতো না। আর আমরা এখন মুরব্বী হইলেও মিশা কথা ছাড়ি না, আসেনি না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা কথা কখনো মুসলমান। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো মুসলমান কি জিনা করতে পারেনি? নবী গো পারে, শয়তানের ধোঁকায় পড়লে ওই যেতে পারে। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো মুসলমান কি চুরি করতে পারেনি? আল্লাহ নবী কইটা হইতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলতে পারে। সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ মুসলমান কি মদ খাইতে পারে? রাসূল কই পারে। এরপরে সাহাবী কয়, মুসলমান কি মিথ্যা কথা কইতে পারে? আল্লাহ নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা কথা কইতে পারে না। তাহলে বুঝেন কত বড় অপরাধ। ইমাম হুসাইন ছোট বালক, বাবা যখন জিজ্ঞেস করতেছে, হ্যাঁ বেটা তুমি নাকি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? আমরা হইলে কইতাম কেটা কইছে, কোন হালার ফুতে কইছে, এটা ধরে লইয়া আমার কাছে কইতাম না।
আরো উপরে বড় বাহাদুরি করে কথা কইতেন, মনে করতাম কথাটা ঘুরাই দিই। কিন্তু হুসেন বলতেছে, হ বাবা, আমি গোলামের ফুত গোলাম কইছি। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা এটা তুই করলি কি? উমর হলো রানিং প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্টের ফুলারে গোলামের ফুত গোলাম কইছো, এটা কেমনে কইলা, কোন সাহসে কইছো? এখন উমর তো বিচার করবে। হুসেন কয়, আব্বা আপনি টেনশন করেন না, উমর যেখানেই বিচার করুক না কেন, আমি যা কইছি তাই কইমু। মদিনার মানুষ মসজিদে নববীর ভিতরে সবাই হাজির। অসুবিধা দিতেছে আপনাদের? অসুবিধা দিতেছে? এই বিচারটা কি হয় হুসাইনের শুনবার ইচ্ছা কার কার আছে? সবাই সজাগ আছেন? মাশাআল্লাহ। আরেকটু জোরে বলি মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন।